এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিবিএ, ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সটাতে আসলে কারা জয়েন করতে পারবেন, ইনসাইড ইউকে থেকে রিকোয়ারমেন্টগুলো কী কী। ওকে, সো অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন, ভাই রিকোয়ারমেন্টগুলো যদি একটু ক্লিয়ারলি বলেন তাহলে আমাদের জন্য বেটার হয়। সো ইনসাইড ইউকেতে যারা আছেন এবং আপনারা চাচ্ছেন যে ডিবিএ প্রোগ্রাম খুব অল্প খরচে করতে, তাদের জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথম যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আপনার মোটামুটি একটা ম্যানেজারিয়াল পজিশনের মিনিমাম এক্সপিরিয়েন্স 3 ইয়ার্সে থাকতে হবে। কারণ ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে আসলে প্রফেশনালদের জন্য, যারা প্রফেশনাল, যারা জব করে, যারা ম্যানেজারিয়াল পজিশনটাকে আরও আপগ্রেড করতে চাচ্ছে তাদের জন্য। এখন আমরা তো ইনসাইড ইউকে থেকে যাচ্ছি ভিসাটাকে এক্সটেন্ড করতে। সো যদি দেশের বাহিরে মানে বাংলাদেশে আপনার এক্সপিরিয়েন্স থাকে সেগুলো শো করবেন আপনি। সো মিনিমাম 3 বছরের। পাশাপাশি হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল দরকার। এখন ধরেন কোন বিষয়ের উপরে আপনি রিসার্চ প্রপোজাল করবেন সেইটা তো তাদেরকে জানাইতে হবে, বলতে হবে। ওকে, সো রিসার্চ প্রপোজালের স্ট্রাকচার ইউনিভার্সিটি ওয়াইজ ব্যাথ করে। এখন ধরেন আপনি টি সাইড ইউনিভার্সিটিতে করতে চাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিবিএ প্রোগ্রামের জন্য। সো টি সাইড ইউনিভার্সিটিতে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনি টি সাইড ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেয়ে তাদের যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটে আপনি নিয়ে আসবেন। আরেকটা হচ্ছে গলচেস্টার ইউনিভার্সিটি, ডি মাউন্ট ফরেস্ট ইউনিভার্সিটি, এইগুলো তো আপনি দেখবেন। তারপর হচ্ছে একাডেমিক সিভি লাগবে, আইএলটিএস তো লাগবে না যদি মাস্টার্স থাকে। আপনার মেরিট পজিশনে যদি আপনার মাস্টার্সটা থাকে, এখন ধরুন মেরিটটা কি, ডিস্টিংশনটা কি, অ্যান্ড ফার্স্ট কি। আপনার যদি 1 and above 60% মার্কস থাকে, 60%-এর উপরে, তাহলে তো রিকোয়ারমেন্টটা ফুলফিল করলো। রেকমেন্ডেশন লেটার এবং ডিবিএর মোটিভেশনটা কি, এই সব বিষয়গুলো যদি আপনার থাকে, গোছানো থাকে, রেকমেন্ডেশন লেটার, এসওপি বা মোটিভেশন ফর ডিবিএ, প্লাস হচ্ছে রিসার্চ প্রপোজাল, একাডেমিক সিভি, তারপরে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্সের লেটার, সবগুলো থাকলে আপনি করতে পারবেন। ইউনিভার্সিটি ওয়াইজ টিউশন ফি প্যাড করে 9,500 আর 12,000। টি সাইড ইউনিভার্সিটি 12,000, বাট আপনি 24,000 মানে 25,000-এর মধ্যে কমপ্লিট করতে পারবেন। আর 34,000 লাগবে গলচেস্টার ইউনিভার্সিটিতে। সো এইটাই। আর আমি একটু লন্ডনের ভিউ দেখাচ্ছিলাম, কেননা অনেকে যাচ্ছেন ইউকেতে আসতে। সো ইউকেতে আসার জন্য অবশ্যই আপনাকে ইদার ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য আসতে হবে। মাস্টার্সের খরচটা কম, সো সেক্ষেত্রে মাস্টার্সে আসেন, মাস্টার্স করেন। আর স্টাডি যদি ভালো লাগে, মানে পড়াশোনা একাডেমিয়া ভালো লাগে, তাহলে রিসার্চে ফোকাস করেন, আপনি ভালো কিছু করতে পারবেন। এই পর্যন্ত আজকেই ডিবিএর যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো বলে দিলাম। আসসালামু আলাইকুম।